আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য অসংখ্য আল্লাহর ঘর মানুষের মাধ্যমে তৈরি করিয়েছেন। তবে সর্বপ্রথম যেই ঘরটি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস, এটি বরকতময় একটি ঘর। হুদাল লিল আলামিন, আল্লাহ হলেন বিশ্বম ব্রহ্মাণ্ডের রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কাবা ঘরকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য হেদায়েতের যেই ঘর সেটা হলো কাবা ঘর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় তশরিফ আনার আগে সপ্তম আসমানের উপরে যেই বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের মধ্যে তিনি ইবাদত করতেন। এটা এমন একটি ঘর, আসমানি জগতের ইবাদতগাহ। আসমানি জগতে ইবাদত করার ফেরেশতা, নূরানি ফেরেশতা সংখ্যা বেশি, কিন্তু ঘর কম। একটা মাত্র মসজিদ, একটা মাত্র ঘর, সেটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর ছাড়া আসমানি জগতে আর কোনো ঘর নাই, ইবাদতগাহ নাই। এই ঘরের বৈশিষ্ট্য হলো এই ঘরটি সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মেরাজ রজনীতে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরটি প্রদক্ষিণ করেছেন, দেখেছেন। সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। সেই বাইতুল মামুরের আরেকটি বৈশিষ্ট্য হলো এটা এমন একটি ঘর যেই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন। আর এই ৭০,০০০ ফেরেশতা যারা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার সেখানে প্রবেশ করার সুযোগ থাকে না। তাহলে কত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একবার চিন্তা করে দেখুন।